হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও সব গেস্টদের নিয়ে চলে আসলাম। সবসময় জয়নব আপুই আসলে এখানে হোস্টিং করে। আজকে আমার চান্স, আমি হোস্টিং করব। খুবই এক্সাইটেড। আজকে আমাদের সেশন 4 আমি ১ম সেশনে ছিলাম না, 2nd থেকে আমি কন্টিনিউ করেছি। আমি খুব এক্সাইটেড থাকি এই সেশনটার জন্য। আমাদের উইকেন্ড স্যাটারডে মর্নিং সিডনি টাইম 7 AM। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো, অফলাইন বিজনেসের সাথে আমাদের বিজনেসটার আমরা আসলে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব, আমাদের ডিজিটাল বিজনেসটা যার প্রসপেক্টিভ থেকে। আমি আগে সব আপুদের একটু পরিচয় পর্বে যাব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারের এইটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়াতে আছি 18 বছরের উপরে এবং এই বিজনেসটাই ফুল টাইম এখন করছি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের জয়নব আপুর কাছে। আম আমি আসলে ভুলে গেছি। সরি, আমাদের আসলে সবাই কংগ্রাচুলেশন করা উচিত ছিল আপুকে। আপু একটা বিগ মাইলস্টোন অ্যাচিভ করছে। আপু সরি, আমি আসলে ভুলে গেছি। কংগ্রাচুলেশন জয়নাব আপু ফর ইওর বিগ অ্যাচিভমেন্ট। আমরা সবাই আনমিউট করে একটু আপুকে ক্লাপস করি। Congratulations. কংগ্রাচুলেশন, সো হ্যাপি ফর ইউ আপু। Congratulations, Apu, for কংগ্রাচুলেশন, your big সো প্রাউড অফ success. ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া আপু, এত সুন্দর করে আমাকে করছেন। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। আর আপনাদের সাথে বসে কথা বলতে পারতেছি, এটাই তো বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। সো আমার পরিচয় তো শ্রেয়া আপু অলরেডি একটু বললো। আমার নাম জাইনাব, আমি লস অ্যাঞ্জেলস আসছি 19 ইয়ার্স ধরে। আই এম মম অফ 4 টিনেজার্স। প্রিভিয়াসলি আমি একজন টিচার ছিলাম। বর্তমানে আই এম এ প্রাউড মেন্টর, প্রাউড কোচ, and I have my own digital business, and I enjoy what I do. I love helping other moms to start their own journey too. So এই আমার পরিচয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ জানাব আপু। আসলে আমাদের এই বিজনেসটা একটা সৌন্দর্য হচ্ছে, আমাদের যে কোনো আপু বা ভাইরা যখন অ্যাচিভমেন্ট করে মনে হয় যে নিজেরই অ্যাচিভমেন্ট, ফিল লাইক দ্যাট। জয়নাব আপুর মানে লাস্ট উইকেই তো আপুর এই অ্যাচিভমেন্টটা হলো। আপু সম্ভবত তখন কোনো ফ্লাইটে ছিলেন আপু, কোথায় যাচ্ছিলেন। তো আমি সকালে উঠে মর্নিংয়ে আমার মানে এত আমি সারপ্রাইজ হয়েছি। তো এইটা আমাদের বিজনেসে আমরা ইচ আদার একজন একজন সেলিব্রেশনেও আমরা আসলে একসাথে করি। এটা অন্য বিজনেস আছে কিনা জানি না। মানে ভেরি ডিফারেন্ট ফিলিং। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নেক্সট চলে যাচ্ছি আমাদের রোজি আপুর কাছে। রোজি আপু আপনি রোজি আপু জয়েন করছে জাপান থেকে। আপু যদি ছোট্ট করে আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ সকল আপুদেরকে এত কষ্ট করে এই লাইভে থাকার জন্য করার জন্য। আমি রুজিয়া আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত। এই বিজনেসটা করছি প্রায় 2 বছরের অধিক সময় ধরে। আলহামদুলিল্লাহ আমার দুজন বেবি আছে। আর আমি বিজনেসে আসার আগে আসলে জব করতাম, কিন্তু বিজনেস শুরু করে 8 মাসের মাথায় আমি জব কোট করে বর্তমানে ফুল টাইম এই বিজনেসটি করছি। হ্যাপিলি এই বিজনেসটি করছি। থ্যাংক ইউ সো মাচ আপু, এই আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ রোজি আপু। আমি চলে যাচ্ছি আমাদের রূপসা আপুর কাছে। রূপসা আপু আপনি যদি রূপসা আপু আমাদের সাথে জয়েন করছে বেলজিয়াম থেকে। আপু যদি ছোট্ট করে পরিচয় সবার সাথে আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সবাইকে যারা এখানে আছেন, আমাদের লাইভটা এখন যারা দেখবেন এবং পরবর্তীতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি আছি বেলজিয়ামে দীর্ঘ 17 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে খুবই ভালো লাগে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং প্রাউড ফিল করি, সেটা হচ্ছে আমি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেসটা করছি। সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ রূপসা আপু। আমরা আসলে এইটাই সব থেকে ভালো যে আমরা ঘরে বসে বিজনেসটা করতে পারতেছি ওয়ার্ল্ড ওয়াইড। এই যে এখন আমরা বিভিন্ন দেশ থেকে আসলে এই 5 জন আছি। চলে যাচ্ছি লীনা আপুর কাছে, আমাদের প্রিয় লীনা আপু। লীনা আপু আমাদের সাথে জয়েন করেছে ইউকে থেকে। আপু যদি ছোট্ট করে আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি লিনা আক্তার। আমি ইউকেতে আছি, ইউকে লন্ডনে আমি আছি লাস্ট 8 ইয়ার্সের মতো। আমি আগে জব করতাম, আমার বিজনেসের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট নাও সবার মতো আমিও খুব প্রাউডলি বলতে পারি আমি একজন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করি। আমি আমার মতো আরও অনেক আপু এবং ভাইয়াদের হেল্প করতেছি এই বিজনেসটাতে তাদের লাইফে কিছু একটা করার জন্য
এবং অনেকেই আলহামদুলিল্লাহ আমার টিমে অনেকেই আছে আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল ভাবে বিজনেসটি করতেছে। এই তো আপু। থ্যাংক ইউ লিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে যেই টপিকসটা যে অফলাইন এবং আমাদের ডিজিটাল বিজনেসটা আমাদের মানে কম্পেয়ার বা তুলনা যদি আমি করি, আমি একটু শেয়ার করি। আমার সুযোগ হয়েছিল, আমার হাজবেন্ড আসলে অনলাইনে একটা বিজনেস করতেন, এখন করছেন না, করতেন, অ্যামাজনে বিজনেস ছিল। তো আমি আসলে আমার হাজবেন্ডকে দেখতাম অফিস থেকে, সে ৯টা ৫টা অফিস করে বাসা আসার পরে আরো ৮ ঘন্টা দেখা যেত সে ওই বিজনেস নিয়ে বসতো। যেমন আপনারা যারা অ্যামাজন বিজনেসের সম্বন্ধে ধারণা আছে, ওখানে আসলে বিজনেস স্টার্ট করার আগে $5,000 দিয়ে ওদের প্যাকেজ কিনতে হয়। কোচের সাথে কোচিং কল থাকে, ওইগুলো প্রত্যেকটা সেশনই মনে হয় $100 করে। কিন্তু তখন কিন্তু আপনি বিজনেস স্টার্ট করেন জাস্ট কোর্সটার জন্য। তো আমি প্রথমে খুবই সারপ্রাইজ হয়েছি যে বিজনেস স্টার্ট করার আগে এত কস্ট। টোটাল খরচ হয়েছিল আমার মনে আছে 35,000 এর উপরে। কিন্তু এখানে প্রত্যেকটা কাজ নিজের করতে হয়, এবং আমি যখন দেখতাম ঘন্টার পর ঘন্টা সে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতো, আমি আসলে বিজনেসের প্রতি একটু স্ক্যারি ফিল করতাম যে বিজনেস যদি এরকম হয়। আর আমার হাজবেন্ডের খুব দেখতাম সবসময় খুব একটা টেনশনে থাকতো, খুব স্ট্রেসে থাকতো, কারণ হচ্ছে প্রোডাক্ট আপনার যে অর্ডার, আমরা অস্ট্রেলিয়ায় থাকি, এটা অর্ডার করেছিল হচ্ছে চায়নাতে, ওখানে ইনভেন্টরি প্লাস একটা প্রোডাক্ট যখন কেউ রিভিউ দেয়, ব্যাড রিভিউ, ওটা নিয়েও আসলে অনেক হ্যাসাল পোহাতে হয়। আবার প্রোডাক্টগুলো যদি বিক্রি না হয়, যেমন আমাদের লাস্টের দিকে প্রোডাক্ট বিক্রি হচ্ছিল না, বা কন্টিনিউয়াস কস্ট আপনাকে বিয়ার করতে হচ্ছিল নিজের পকেট থেকে। তো সবকিছু মিলেই আসলে আমি খুব কাছ থেকে জিনিসগুলো দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে বিজনেস মানে এত যদি হ্যাসাল হয় বা এত স্ট্রেসফুল হয়, এবং ইনভেস্টমেন্ট যেটা করছিল এখানে আবার কেউ অন্যভাবে নেবেন না। মানে আমার হাজবেন্ড বলতেছিল যে অ্যামাজন বিজনেসে কেউ যদি আরো অনেক বেশি তারা নিয়ে করতে পারে, লাইক সে একটা প্রোডাক্ট নিয়ে করেছিল, কেউ 5টা বা 7টা, যেটা আপনার মনে করেন লাখের উপরে চলে যাবে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না, অনেক কস্টলি। তো হয়তোবা সেখান থেকে বেনিফিট আসতে পারে, বাট যেহেতু আমাদের অত বাজেট ছিল না, এইটাও আমার জন্য টাফ ছিল, $35,000। কিন্তু সেখান থেকে আসলে আউটপুট, যেই পরিমাণ এফোর্ট তার থেকে আউটপুট আমার কাছে মনে হয়েছে যে জিরো। আর আমি যদি ওই বিজনেসের সাথে আমাদের এই বিজনেস, আমার যেরকম কোনো অভিজ্ঞতা নাই, আমার হাজবেন্ড ওখানে এফোর্ট মনে হয় 2 ইয়ার্স দিয়েছিল, ফলাফলটা জিরো আমি বলবো। তারপর আমি ওইভাবে ফলাফল জিরো বলি না, কারণ যে কোনো কিছু থেকে মানুষ লার্ন করে, যেটা সেটা যেই বিজনেস হোক। কিন্তু আমি এখান থেকে বলবো যে আমাদের এখানে কিন্তু আমরা যখন আমি স্টার্ট করি, এখানে মেন্টর থাকে, কোচ থাকে, এখানে ভিডিও বেস ট্রেনিং সাইট আছে। আর আরেকটা জিনিস বলবো, ওখানের যে কস্ট, মানে আমার হাজবেন্ডের $35,000 বা $5,000 দিয়ে কোর্স কিনতে হয়েছিল। এখানে কিন্তু আমরা জানি কোচিং কলে আমাদের কোচের সাথে ওয়ান টাইম একটা ফি, কিন্তু কোচ এবং মেন্টর কিন্তু আপনি যতদিন বিজনেস করবেন তারা কিন্তু আপনাকে গাইড করবে। আর ওইটার সাথে কম্পেয়ারে যদি আমি বলি, আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট অনেক কম, অর্ধেকের থেকেও আমি বলবো যে কম আমাদের এই বিজনেসের কস্ট। এবং ওইখানে কিন্তু বারবার ইনভেস্টমেন্ট, আপনি এই যে প্রতি মাসে আপনাকে ওয়্যার হাউসের ফি এবং নতুন প্রোডাক্টের আপডেট করা, ওগুলো খরচ কিন্তু আপনার প্রতিনিয়ত আছে। আমাদের বিজনেসে যেরকম একবারই খরচ। তারপরে সবচেয়ে বড় কথা, এখানে আপনার কোনো বস নাই, বাট আপনার এখানে কমিউনিটি আছে, মেন্টর কোচ আছে, যে ওখানে আপনি নিজেই নিজের বস, বাট সমস্ত স্ট্রেস আপনার কাছে। তো এই সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ওই বিজনেসের থেকে আমাদের বিজনেসটা অনেক ডিফারেন্ট। এখানে আমার কাছে মনে হয় স্ট্রেস, আমাদের বিজনেস আমার কাছে মনে হয় না যে ওরকম ভাবে আসলে স্ট্রেস আছে, কারণ আমাদের এখানে ইনভেস্টমেন্টও বারবার করতে হয় না। আবার একটা আছে না যে খুবই একটা লস হয়ে গেল, যেমন আমাদের এখানে $35,000 লস হয়ে গেছে, এখানে আউটপুট, এই ধরনের বিজনেসটা আবার আমাদের না। আপনার এরকম না যে আপনি ইনভেস্টমেন্ট করলেন তারপরে আবার সামনের বছর আপনি একটা লসে পড়ে গেলেন। আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্ট। এখানে আপনি ইনভেস্টমেন্ট একবারই করবেন, এবং এখানে আপনি বিজনেসটা একা করছেন না, আপনার মেন্টর, কোচ এবং আপনার কমিউনিটি আপনাকে কিন্তু হেল্প করতেছে। তো যে কোনো স্ট্রাগল আসলেও সেক্ষেত্রেও আপনি একটা কিন্তু কমিউনিটির হেল্প পাচ্ছেন। তো যাই হোক, আরো আপুরা বলবে ডিটেলসে। আমি প্রথমে চলে যাচ্ছি জয়নাব আপুর কাছে। জয়নাব আপু, আমি জানি
আপনার হাসব্যান্ডের ফ্রেন্ড একজন অফলাইনে বিজনেস করতেন এবং আপনি সেই বিজনেসের সেটআপে ওনাকে হেল্প করেছিলেন। তো আপুর পরিষ্কার ধারণা আছে যে আসলে ওই বিজনেসটা যে ফিজিক্যাল বিজনেসে আপু আপনি হেল্প করছিলেন। আর আমাদের বিজনেসটাতে যদি আপনি একটু তুলনা করেন তাহলে এক্সপেরিয়েন্সটা একটু আমাদের সাথে একটু শেয়ার করতেন জয়নাব আপু। থ্যাংক ইউ জয়নাব আপু। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু। আপনি অ্যামাজনের কথাটা বলছেন, খুবই চমৎকার একটা ধারণা দিচ্ছেন যে হ্যাসেলের থেকে হেডেক বেশি, খরচটাও অনেক বেশি। আমারও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, উনি একটা আউটসোর্সিং বিজনেস, এটাকে আউটসোর্সিং বিজনেস বলে, মিনিং সে আমেরিকাতে বসে সে বিজনেস ওনার, কিন্তু সে দেশে সোর্সিং করবে, আউটসোর্স করে দিবে, সো দেশে বসে মানুষকে কাজ করাবে। সো এখন ঘটনা হয়েছে যে তার এখানে যেহেতু সে বিজনেসটা আমেরিকাতে সে সেট আপ করতেছে, there's a lot of protocols that he has to go through. আবার বাংলাদেশ থেকেও যাদেরকে দিয়ে আউটসোর্স করাবে ওখানেও কিন্তু তার কিছু কিছু খরচ আছে। সো লেটস স্টার্ট উইথ হিয়ার। উনি যখন খরচ বিজনেসটা করতে গেল, তার ফার্স্ট অফ অল, আমি একটু লিখে রাখছি তো আমি বারবার একটু তাকাবো, তার একটা বিজনেসের জন্য একটা নেম নিতে হয়েছে এবং এটাকে এলএলসি করতে হয়েছে। তো এই এলএলসি করতে গিয়ে তার $200 পে করতে হয়েছে ফর দি এলএলসি। তারপরে এইটার সাথে আসছে হলো ব্যাকগ্রাউন্ড কমপ্লায়েন্স নাম্বার নিতে হয়েছে, এইখানে গেল তার $65। এটা অবশ্যই ইয়ারলি খরচ। তারপর আরেকটা অনেক কিছু নিতে হয়েছে, মানে ছোট ছোট জিনিস অনেক কিছু নিতেছে। তখন তার একটা ফোন নাম্বার নিতে হয়েছে, ফোন নাম্বারের সাথে মানে পুরো সিস্টেম। ইফ ইউ রিমেম্বার, আমরা যখন কোনো অর্গানাইজেশনকে কল দিই অথবা হসপিটালে কল দিই, দে সে পাঞ্চ দিস নাম্বার অর প্রেস 1, এই যে এই সিস্টেমটা, এরকম একটা সিস্টেম তাদের নিতে হয়েছে ফোনের, যেহেতু তারা আউটসোর্সিং করতেছে। So that when somebody calls their 800 number, whatever number they took, এটার জন্য বাংলাদেশ থেকে যারা কন্ট্রোল করতেছে তারাও যেন can answer that phone number. So ওই সিস্টেমটা নিতে পার মান্থলি $45 এর মতো খরচ করতেছে, আর সেটা রিং সেন্ট্রাল থেকে এই ইয়াটা নিছে। এখন বাংলাদেশে বসে তাদের একটা অফিস নিতে হয়েছে, ওই অফিসের জন্য তাদের মিনিমাম বাংলাদেশের খরচে আমি জানি যে about 10 to 20,000 টাকা, which is equivalent, আমি হিসাব করে দেখছি $80 মতো আসে। তারপর তাদের একটা স্ট্যান্ড বাই একটা এমপ্লয়ি আছে বাংলাদেশে, তাকে $50,000 টাকা দিতে হচ্ছে, which is equivalent to $450। এখানে আমি এটা ইয়া করে দেখছি। তারপর এখানে যে সে বিজনেসটা সেট আপ করছে, তার এটা একটা নাম্বার নিতে হয়েছে, এটাকে ABC নাম্বার বলে। এই নাম্বারটা নিতে, এগুলো রিকোয়ারমেন্ট, আইআরএস থেকে রিকোয়ারমেন্ট, এগুলো নিতে হবে তাদের। এইগুলো নিতে তার $50 খরচ হয়ে গেছে। তারপরে 3 রকমের ইন্স্যুরেন্স নিতে হয়েছে। ওয়ান অফ দ্য ইন্স্যুরেন্স ইজ কল জেনারেল লায়াবিলিটি, এখানে তার মাসিক খরচ $80। তারপর আরেকটা ইন্স্যুরেন্স নিতে হয়েছে, সেটার নাম হলো প্রফেশনাল লায়াবিলিটি এরর এন্ড ওমিশন, এইটার পিছে তার খরচ হচ্ছে $40 to $45। আর একটা খরচ আসছে হলো জেনারেল লায়াবিলিটি বলছি। তারপর আরেকটা আছে ইন্স্যুরেন্স এন্ড ওয়ার্কার কম্পেনসেশন প্ল্যান, এইটার জন্য তার $50 এর মতো খরচ আছে। তারপর অটো ইন্স্যুরেন্স, সে যেখানে থাকে এখানে অটো ইন্স্যুরেন্স তাকে দিতে হবে। তারপর তার নিতে হয়েছে সেপারেট একটা ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপর তার নিতে হয়েছে কোম্পানির জন্য, যে তাদের কোম্পানিটার জন্য একটা ওয়েবসাইট তৈরি করা, এই ওয়েবসাইট তৈরি করা, হোস্টিং করা, তারপরে ইমেল মার্কেটিং, যা যা একটা ওয়েবসাইট লাগে, পুরা এখানে অনেক খরচ হয়ে গেছে। তো সেটাও $450 মতো তাদের খরচ হয়েছে। তো এটা একটা অবশ্য ইয়ারলি, এটা ইয়ারলি খরচ। কিন্তু তারপর একটা সার্ভিস নিতে হয়েছে যেটাকে বিপিএন বলে, মানে লোকেশনটা কভার করবে। উই অল নো হোয়াট বিপিএন। ওখানে আপনার প্রায় $14 থেকে $20 মতো খরচ হয়। আরো ছোট ছোট যেহেতু ডকুমেন্ট সাইন করতে হয়, যেমন ডকুসাইনের জন্য একটা প্রোগ্রাম নিতে হয়েছে, সেটা মান্থলি তাদের পে করতে হয়। তো এরকম তারপর তাদের এই বিজনেস যেহেতু তারা
আউটসোর্সিং করে, they need client, এই ক্লায়েন্টটা পাবে কিভাবে, তারা they have to advertise and সেই জায়গায়ও তাদের মান্থলি $250 to $300 মতো খরচ হয়। তো এরকম আপু অনেক ছোট ছোট খরচ সব মিলায়া আমি তাদের স্প্রেডশিটটা দেখলাম, মান্থলি তাদের প্রতি মাসে এই রানিং খরচ প্রতি মাসে তাদের $2,000 মতো লাগতেছে বাংলাদেশের আর এখানে মিলিয়ে। মান্থলি তাদের $2,000 মতো খরচ হয়েছে। তারা বিজনেসটা স্টার্ট করছে গত অক্টোবরের থেকে। Today we are talking of September. As far as I know, এখন পর্যন্ত তাদের কোনো সেরকম ভাবে ক্লায়েন্ট হয় নাই। This is the norm. একটা বিজনেস করতে গেলে it takes time for them to establish their place. So এখন পর্যন্ত তাদের সেরকম ভাবে ক্লায়েন্ট হয় নাই যে তাদের যে খরচ হচ্ছে টাকাটা ফেরত আসবে। It takes time, but বিজনেসটার মধ্যে টাকা আছে, but it's going to take time. So we're talking about October and now we're in September starting. মেবি হতে পারে 1 বছর পরে তাদের ইনকামটা শুরু হবে, কিন্তু তার আগে মান্থলি কিন্তু তাদের 2,000 করে খরচ হয়ে যাচ্ছে। বছরে গিয়ে আপনার তাহলে কি দাঁড়াইলো, $24,000 তাদের খরচ হয়ে যাবে স্ট্যান্ড বাই। এখান থেকে তারা মানে কিছু পাচ্ছে না, জিরো আর্নিং আসতেছে। এই যে একটা হেডেক, এই ছোট ছোট জিনিস, ইন্স্যুরেন্স প্রতি মাসে মাসে, এগুলা কিন্তু অনেক বড় একটা হেডেক। এগুলার পিছে থাকা, তারপরে যখন ফোনের যখন প্রবলেম হইতেছে 100 বার তাদেরকে কল দিলে পরে তারপরে 30 মিনিট থেকে 1 ঘন্টা বসে থাকতে হয় লাইনে। সো দিস কাইন্ড অফ থিং ইজ সো মাচ হ্যাসল। আমার ক্ষেত্রে আমি যখন এগুলো তাদেরকে হেল্প করতেছি, by this time I'm already business owner in my own business and I realized alhamdulillah, just simple আমি বলবো alhamdulillah, we're blessed। কারণ আমার স্টার্টিংটা কি হয়েছে, আমি 3টা না 5টা জিনিস পেপার ওয়ার্ক করছি, ফর্ম ফিল আপ করছি। আমার মেন্টরে সে দিয়ে দিচ্ছে, আমি জানিও না কি হয়েছে, আমি ইমেল পাস করছি, আমার বিজনেস শুরু হয়ে গেছে, আমার বিজনেস আইডি চলে আসছে। I don't have worry about insurance. I don't have worry about কোন ফোন নাম্বার। I don't have worry about compliances. এত বড় বড় হেডেক আমার নাই। আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট মান্থ যেতেই আমার ইনকাম শুরু হয়েছে। আমার যে খরচটা হয়েছে, আমার ইনভেস্টমেন্ট is not even one third of what we are talking about normally আমরা এখানে যা ডিসকাস করব। So based on that, এত হেডেক ফ্রি আমি মনে হয় আর কোন বিজনেস দেখি না যে এত সিম্পলিস্টিকলি একটা বিজনেস আপনি শুরু করতে পারবেন ঝামেলা ছাড়া। যারা কেউস পছন্দ করে, যারা এই সব পছন্দ করে, মেবি তাদের জন্য ওইসব বিজনেস, বাট আমাদের মতো শান্তির প্রিয় মানুষ, দিস ইজ এ ব্লেসিং ইন হিউজ ডিসগাইজ। এইটাই আপু, আমি এই এতটুকু এন্ড করব। থ্যাংক ইউ জনাব আপু, সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করেছেন। আসলে আমাদের যাদের খুব কাছ থেকে অভিজ্ঞতা আছে, তারা আসলে আমরা জিনিসগুলো রিয়েলাইজ করি যে আমরা আসলে কোন বিজনেসটা থেকে কোন বিজনেসে আসছি। স্পেশালি আমার হাজবেন্ড আর একটা জিনিস আমি মেনশন করি, আমার হাজবেন্ড অ্যামাজনের বিজনেস 2 বছর করার পরে সে যখন দেখছে আমিও জনাব আপুর মতো বিজনেসটা আলহামদুলিল্লাহ যখন স্টার্ট করি, আমার নেক্সট মান্থ থেকে আসলে ইনকাম আসে, যেটা আমার হাজবেন্ড 2 বছরেও আসলে সেই ইনকামটা করতে পারে নাই। আমরা জানি যে আসলে বলি যে বিজনেসে প্রথম 1 ইয়ার হচ্ছে আমরা লসে থাকবো, এরকম কিন্তু আমরা চিন্তা করে বিজনেস করি। কেন যেন অনলাইন বিজনেসে এসে আমরা থিঙ্ক করি যে এটা আমাকে নেক্সট মান্থ থেকে আমাকে কোটিপতি হয়ে যাইতে হবে, এরকম একটা থিঙ্কিং আমাদের অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্য। কিন্তু যারা আসলে অফলাইনের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অনলাইনের, আমার হাজবেন্ডের অফলাইনের না অনলাইনেরই ওই বিজনেসটা ছিল, বাট সেটা অ্যামাজনের আর আমাদেরটা ডিজিটাল বিজনেস। অবশ্যই অ্যামাজন বিজনেস ভালো, বাট আমাদের অভিজ্ঞতা মানে আমাদের মতো যেটা আপু বলল শান্তিপ্রিয় মানুষ যারা আসলে হ্যাসাল চায় না, ওই বিজনেস অনেক বেশি স্ট্রেস। আমি যেটা দেখেছি আমার হাজবেন্ড 2 বছর দেখা যেত তার সাথে কথাও বলা যেত না, এত বেশি সে থাকতো আর কি বলবো আর কি, মানে স্ট্রেসে থাকতো। ইভেন আমার বাচ্চাদের সাথে যখন আপনি একটা জিনিস ট্রাই করতে থাকবেন, ওটা যখন হবে না আপনি কিন্তু মানসিকভাবে কিন্তু এটা অনেক বড় একটা হেডেক, কারণ আপনি তো অনেক ইনভেস্টমেন্ট করে ফেলছেন ওখানে।
তো যাই হোক আমার কাছে মনে হয় যে এই বিজনেসটা আমাদের জন্য পারফেক্ট যারা আসলে ফ্যামিলিতে সময় কাটাইতে পছন্দ করে এবং হ্যাসেল ফ্রি আরকি। যেহেতু ডিরেক্ট প্রোডাক্ট সেলিং টা আমাদের নাই। যেগুলো বলল আপু যে পেপার ওয়ার্ক আমি ৪ টা করে দিছি। আমার মেন্টর সাবমিট করে দিছে। তারপরের থেকে আমি কিন্তু বিজনেস সেটআপ এভরিথিং স্টার্টিং আমরা আসলে ওই কোনো হ্যাসেল কিন্তু আমাদের পোহাইতে আসলে হয় না। ইভেন এই যে প্রোডাক্ট বা ড্রপ শিপিং বলেন, ডেলিভারি এগুলো কোনো কিছুতে তো আমাদের হেডেক নাই। থ্যাংক ইউ সো মাচ জয়রাম বাপু। আমি চলে যাচ্ছি রোজি আপুর কাছে। রোজি আপু আপনি একটা অফলাইনে বিজনেস আছে এবং আপনি যদি একটু শেয়ার করেন আপনার এই অফলাইন বিজনেস আর আপনি এখন যে ডিজিটাল বিজনেসটা করতেছেন আপনার এক্সপেরিয়েন্সটা সবার সাথে শেয়ার করেন তাহলে আমাদের অডিয়েন্স আসলেও বুঝতে পারবে যে আসলে অফলাইন বিজনেস আর অনলাইন বিজনেসের মধ্যে পার্থক্যটা। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আছে বলতে ছিল। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে আমি অনলাইনে শুধু এই বিজনেসটাই করছি। ছিল বলতে আমার 2010 বা 11-12 এই সেশন আমি কাজ শুরু করি। প্রায় 15 পর্যন্ত আমি কন্টিনিউ করি। সেটা ছিল আমার টিচিং সাইড। তো যেহেতু আমাকে কিছু করতে হবে সেটা না, যেহেতু আমি তখন স্টুডেন্ট ছিলাম অনার্স ফার্স্ট ইয়ারে। তখন আমি ভাবলাম যে আচ্ছা কিছু একটা করা যায়। তো আমার বাবা-মা রাজি হচ্ছিল না যে বাহিরে কিছু করি। তো সেই জায়গায় আমি ভাবলাম এমন কিছু একটা করব যেটা করে হয়তোবা অন্য ১০ জনও আমার সাথে সমন্বয় করবে। তারাও আয় করবে, আমিও আয় করব। এবং অন্য ১০ জনকে হেল্পও করতে পারবো। সেই জায়গা থেকে আমি একটা কোচিং সেন্টার দিয়েছিলাম। তো সেটা আসলে অন্যের কোচিং এ যদি আমি পড়াতাম সেখানে আমি মাস শেষে একটা বেতন পেতাম। আর আমি যখন এটা পরিচালনা শুরু করি তখন কিন্তু আমি মাস শেষে বেতন পাবো এই চিন্তা নিয়ে আমি শুরু করি নাই। এবং এটা এমন না যে ফ্রিতে হয়ে গেছে। এখানে আমাকে অ্যাডভান্স দিতে হচ্ছে অ্যাপার্টমেন্টের। এখানে আমাকে মানে চেয়ার, টেবিল, কম্পিউটার সবকিছু আমাকে কিনা লাগছে। একটা ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে হ্যাঁ, তারপর লাইটিং, তারপরে যে বিজ্ঞাপনের জন্য প্রচুর রিপ্লাই তৈরি করা, সেই রিপ্লাই গুলো মানুষের বাড়ি, বাড়ি, দেয়ালে, দেয়ালে পৌঁছে দেয়া। হ্যাঁ, তো এই রিপ্লাই গুলো কিন্তু প্রচুর টাকা খরচ হইছে এবং এগুলা বিতরণ করতেও লোকের প্রয়োজন হয়েছে। এবং আমার স্টুডেন্ট পড়তেছে সেখানে স্টুডেন্টদের জন্য একটা ফোন নাম্বার ব্যবহার করে সেখানে আসতেছে কিনা। এখন বর্তমানে ওয়াইফাই, তখন কিন্তু এত ওয়াইফাই এর চলটা ছিল না। তখন আমার ফোন নাম্বারের একটা ফোনের বিলও ছিল। মানে প্রতি মাসে একটা বাজেট। এবং টিচাররা যে পড়াচ্ছে সেই টিচারদেরকেও কিন্তু এক সাবজেক্টের উপর ভিত্তি করে টিচারদের বেতন দেওয়া লাগছে। এখন আমি স্টুডেন্টদের থেকে টাকা পেলাম কি পেলাম না সেটা পরের কথা। আমাকে কিন্তু এই খরচগুলো একদম সম্পূর্ণ রেডি রাখতে হয়েছে। তখন দেখা যেত আমার রাত হলে আসলে ঘুম আসতো না। যদিও আমি স্টুডেন্ট, যেখানে আমি আনন্দে থাকতাম দিনের বেলা আনন্দে, কিন্তু রাত হলে আমার ঘুম আসতো না। এই বেতনগুলো আমাকে কাভার করতে হবে। তো দেখা গেছে ইউজ পরিমাণ টাকা, অ্যাপার্টমেন্টেরও ভালো ইউজ পরিমাণ ভাড়া, সবকিছু, কারেন্ট বিলও আবার প্রচুর। হ্যাঁ, পানির বিল, কারেন্ট বিল এই সবকিছু মিলাই কিন্তু ভালোই একটা টাকা। তারপর আমি শুরু ইনভেস্টমেন্টই কিন্তু আমার এই যে একটা কোচিং সেন্টার যে যাবতীয় জিনিসপত্র লাগে ওইগুলো আমি কিনছিলাম। হ্যাঁ, তো এই যে পুঁজি ইনভেস্ট করছি, এটাও কিন্তু একটা পুঁজি। এই যে ইনভেস্ট করছি এবং সেই ইনভেস্টই শেষ না। আমি প্রায় ১ বছর কিন্তু আমি আমার এখান থেকে ১ পয়সাও খাই নাই। সত্যি কথা যেটা। ১ বছরের ঊর্ধ্বে হবে। কিন্তু এটা সত্যি, যখন আবার পরবর্তীতে খাওয়া শুরু করলাম, সব খরচ দেওয়ার পরও যেই মাসে আমি শুরু করলাম নিজে পাইতে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক পাইছি। কিন্তু আমার তার জন্য ১ বছরের উপরের সময়টা অপেক্ষা করতে হইছে। আর এখানে যেভাবে আমি অপেক্ষা করেছিলাম বা আমাদের অনলাইনে বিজনেস আমরা যেভাবে অপেক্ষা করি, সংসারের কাজ করে, দেন আম ইম ঘোরাফেরা করে বা বাহিরে জব করে বা আদার বিজনেস করে তারপর আমরা এই বিজনেসে অপশনাল সময়টা দিই। কিন্তু আমি ওই বিজনেসে কিন্তু ওইটা ছিল না। আমি ওইটাতে জাস্ট আমার পড়াশোনাটা চালাইয়া আমি যতটুকু সময় পাইতাম ঠিক ততটুকু সময় আমি কোচিং সেন্টারের জন্য দিতাম। এই রুম থেকে ওই রুম, যে আমরা বলি ক্লায়েন্ট, আমি স্টুডেন্টদের বাড়ি, বাড়ি যাওয়া। এই যে একটা হ্যাসেল কিন্তু ভালোই ছিল। এবং ছুটির দিনও আমি ভালো মতো বেড়াইতে যেতাম না। আমার মনে হতো যে শুক্রবার ছুটির দিন কোনো দাওয়াতে গেলে আমার পরিবার যেত। ওই দাওয়াতের দিনটাও আমি স্টুডেন্ট আমার কোচিং এ থাকতো এক্সট্রা পড়ানোর জন্য। তো এই যে দেখেন এতভাবে মানে কঠিনভাবে একটা সংগ্রাম করছি। করার পরেও কিন্তু আমি শুরুতে ইনকামের টোটালি চিন্তা করি নাই।
বা ইনকাম আদৌ আসবে সেটা জানি, বা তারপরও নিশ্চিত না। এই অনিশ্চিত নিয়েও কিন্তু শুরুতে কাজ করছে। অথচ এই অনলাইনের বিজনেস আমি যখন শুরু করি, তখন দেখা গেছে যে এখানে বলাই আছে হ্যাসেল ফ্রি, এবং আমাকে বাজারেও যাইতে হয় নাই কোনো কিছু কেনার জন্য। আর ওইটার জন্য কিন্তু আমি আমার মাও আমার প্রচুর হেল্প করছে, এবং আমাদের ভাড়াটিয়া হেল্প করছে। একেকটা জিনিস কেনার জন্য একেক সেকশনে বা মার্কেটে যাইতে হইছে। তারপরে ওইগুলোর সেটআপ আছে। আর এখানে আমার মেন্টর সম্পূর্ণ সেটআপ করে দিছে। কিংবা আমি যে এখন সেটআপ করছি বা কোচ হিসেবে দায়িত্ব পালন করছি, দেখা গেছে আমি আমার বাসায় থেকে কিংবা কোথাও আমি কয়েকদিন আগে যেমন আমার জায়ের বাসায় মানে ইউএসএ থেকে আমার আরেক যা আসছিল, বাসর আসছিল, তাদের উপলক্ষে থাকলাম আমার বাসরের বাড়িতে। ওই দিন আমার এই বিজনেস মিটিং ছিল। হ্যাঁ, তখন দেখা গেছে মিটিংটা তো এমন না যে আমার বাসায় এসে করা লাগছে। আমার বাসরের বাসায় করে ফেলছি। ফোন দিয়েও করা যায়, ল্যাপটপ দিয়েও করা যায়। অথচ আমার আগের বিজনেসের জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আমাকে আসতে হয়েছে। ইচ্ছা করলে আমি অন্য জায়গা থেকে আমি পরিচালনা করতে পারি নাই। আর এই বিজনেসে বলবো আমি আলহামদুলিল্লাহ ৩ মাসের মাথায় আমার ফার্স্ট আর্ন আসে, যেটা কিনা সুরা আপু বলেছিল যে ১ম মাসের মাথায়। তো এখানে দেখা গেছে সব কাজই ডিফারেন্ট থাকে, যেহেতু এটা চাকরি না, এটা একটা বিজনেস। তো আমার ক্ষেত্রে ৩ মাসের মাথায় ফার্স্ট ইনকাম আসে আলহামদুলিল্লাহ। ৩ মাসের মাথায় যেটা ইনকাম আসছে, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমি অফলাইনের বিজনেসে এতটুকু আমি পাই নাই ১ বছরের পরেও। আর এই বিজনেসও আমি ১ বছরে যা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ, ওইখানে আমি ৫ বছরও তা ইনকাম করতে পারি নাই। এবং কি আমি জাপানে ৩ বছর জব করেছি। সেই ৩ বছরের জবেও আমি তা ইনকাম করতে পারিনি। এখনো এই মাসেও আলহামদুলিল্লাহ আমার যে পরিমাণ আসবে আমার জাপানে ৪-৫ মাসের বেতনের সমান। তো সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। জব বলেন, চাকরি বলেন, বা অফলাইনের বিজনেস বলেন, বা অনলাইনের বিজনেস বলেন। আর অনলাইনের বিজনেসের ক্ষেত্রে আমি বলব অ্যামাজনে আমি ট্রাই করছি। এই যে জয়নাব আপু বলল যে সেটআপ গুলা, সুরা আপু যদিও সেটআপ নিয়ে কথা মোটামুটি বলছে। আমি দেখলাম এই সেটআপ গুলো আমার দ্বারা সম্ভবই না। কারণ জাপানে এত অফিস আমি চিনি না, এত কাজ কম, মানে কাগজপত্র বুঝি না। আমার হাজবেন্ড হেল্প করলে কত বা করবে। কারণ আমার হাজবেন্ড তো চাচ্ছে না করতে, কারণ সে জব নিয়ে হ্যাপি আছে। কিন্তু আমি কিছু করতে চাচ্ছি। তো এই বিজনেসও যে আমি করব, এখানেও যাই লাগে, আমার হাসব্যান্ড রাজি হবে কিনা, কারণ সে তো বিজনেস অতটা পছন্দ করে না। তারপর দেখলাম না, এই বিজনেস বলে এটা হ্যাসেল ফ্রি, এবং এটা মুক্তভাবে করা যায়, শুরু করতে পারো। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা একদিন রেজিস্ট্রেশন করে ৩ দিনের মধ্যে এই বিজনেসটা শুরু করি। অথচ আমার অনলাইনে যদি আগের কথাও বলি, প্রায় ১০ বছর আগের কথা, সেটা কিন্তু আমার ৩ দিনে শুরু হয় নাই। বরঞ্চ ৩ মাসেও শুরু হয় নাই। আমার গুছাইতেও সময় লাগছে ভালো। এবং টিচার গুলো কালেক্ট করতেও সময় লাগছে। স্টুডেন্ট কালেক্ট করতে তো আরো সময় লাগছে। আমার ১ বছর চলে গেছে স্টুডেন্টের কাছে আমার ইনফরমেশন পৌঁছাইতে, যে এখানে একটা প্রতিষ্ঠান আছে। আর আমার এই বিজনেসের জন্য কিন্তু মানে ৩ মাস লাগে নাই। ১ম মাসেই পৌঁছে গেছে। সেখান থেকে আমাদের যেহেতু ক্লায়েন্টের প্রয়োজন হয়, সেই ক্লায়েন্টটা কিন্তু ৩ মাস দিয়ে শুরু। এই যে এখনো আমরা যে ক্লায়েন্ট পাচ্ছি, সেই শুরু থেকেই কিন্তু এখনো ক্লায়েন্ট পাচ্ছি। অনেকে বলতে পারে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। আমরা কিন্তু অফলাইনেও অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি। এই যে অ্যামাজনে যেটা বললেন, অ্যামাজনে আপনি দোকান নিলেন, প্রোডাক্ট নিলেন, পোস্ট করলেন, সবকিছু করলেন, সব সেটআপ শেষ। এখন আপনি যদি অফ করে দেন, আপনার ঘরে প্রোডাক্ট আছে, আপনার কিন্তু প্রোডাক্ট সেল হবে না। কারণ আপনার এখানেও অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজে যদি সেট না করেন আপনার প্রোডাক্টকে, তাহলে কিন্তু কেউ সার্চে দিলে অ্যামাজনে ঢুকে আপনার প্রোডাক্ট শো করবে না। কারণ আপনার দোকানটাও বন্ধ দেখাবে। অনেকে ভাবতে পারে অন্য কিছুতে তো বিজনেস করলে কই আমরা তো পেয়ে যাবো হয়তোবা। কিন্তু হয়তোবা দিয়ে তো আর হবে না। সেখানেও আপনার অ্যাড চালাতে হবে। সেই দোকানটার ভিতরে অ্যামাজন একটা দোকান, আলি এক্সপ্রেস একটা দোকান, তেমু একটা দোকান, মার্কেট, সরি দোকান না মার্কেট। ওই মার্কেটের ভিতরে সবাই তো আর সামনের দরজা, যেহেতু এটা অনলাইনের, অফলাইনের হলে দর্শক ভিতরে হেঁটে ঢুকে যাবে ক্লায়েন্টরা। কিন্তু অনলাইনে যেহেতু ক্লায়েন্ট তো হেঁটে হেঁটে ভিতরে যেতে পারবে না। তার জন্য কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টের খরচটা লাগবে, সেট করতে হবে অ্যালগরিদমে। সেট করার পর ক্লায়েন্ট যখন সার্চ দিবে, অটোমেটিক দরজায় একটার পরে একটা শো করবে। তো সেম ভাবে কিন্তু আমাদের বিজনেসটা, তো অনেকে ভাবতে পারে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট অফলাইনেও আছে। আপনি জাপান, আমেরিকা যেখানে বিজনেস করেন না কেন, আমি যদি বলি রিপ্লেট প্রতিদিন আমাদের পোস্ট বক্সে অনেকগুলো জাপানি পড়ে থাকে প্রতিদিন। এবং কি শুধু কাগজ দেওয়া যায় না, কাগজের সাথে বিভিন্ন গিফটও দেওয়া যায়, খাবার হোক, তাওয়াল হোক, টিস্যু হোক, দিয়ে যায়।
মানে তাদের বিজ্ঞাপনটাও দিচ্ছে, সাথে একটা গিফটও দিচ্ছে যে ইউজ করো, আমাদের নামটা মনে করি, আমাদের মানে কোম্পানির নামটা মনে করি। তো সেই জায়গায় সেম ভাবে কিন্তু আমি আমার অফলাইনের বিজনেস আর এই অনলাইনের বিজনেসে কিন্তু আমরা কিছুই করি না ওই তুলনায়। আর একটা এডও আমি আমার বাসায় থেকে করতেছি ইজিতে, বিশ্বের যে কোনো, আর ক্লায়েন্টের জায়গায় যদি বলি, পুরোটা বিশ্বই আমাদের হাতের মুঠোয়, সব জায়গায় ক্লায়েন্ট আসতেছে। আর অফলাইনের বিজনেসে আপনি একটা সিটি কাভার করতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। হয়তো বা একটা ছোট মানে এরিয়া কাভার করতে পারবেন, একটা সিটিও পারবেন না। তো সেই জায়গায় অনলাইনে পুরো পৃথিবীটাকে, কোটি আমি গণতে পারবো না, পৃথিবীতে কত কোটি মানুষ আছে। আর বাঙালি যেখানে বাংলাদেশে 18 কোটি, বিদেশে কত আছে। আমার তো এত মানুষের দরকারও নেই। আমি এতগুলা নিতেও পারবো না। আমরা সবাইও এতগুলা নিতে পারবো না। আমাদের মানে অল্প সংখ্যক মানুষ হলেই এরা। তো বিজনেসটা ভালো এনজয় করে করছি। অনেক মানুষের কাছে পৌঁছে গেছে আমাদের বিজনেস। পার্সোনালি অনেক মানুষের কাছে পৌঁছে গেছে এবং অনেকেই আমাদের বিজনেস করতেছে নিজের স্বাচ্ছন্দ্যে, নিজের শান্তিপ্রিয় মানুষেরা যারা শান্তি খুঁজতে চায়। তো সেম ভাবে আমি তো নিজেকে অনেক হ্যাপি মনে করি যে বিজনেসটা আমার জন্য রাখতে, আর আমি আমার মেন্টরের প্রতি সবসময় কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু, এবং এইটার অ্যারেঞ্জমেন্ট করেছেন যারা, আপনারা সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং যারা আমাদের লাইভটি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক সুরাইয়া ইউ, আপু, আমি থ্যাংক ইউ একটা আপু। কথা বলবো। হ্যাঁ, বলেন। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে রোজি আপু, আপনি যখন ওই যে কোচিং এর বিজনেসটা দিচ্ছেন, রিমেম্বার আপনি কিন্তু ইয়াং একটা স্টুডেন্ট ছিলেন, তখন কিন্তু আমাদের প্রচুর এনার্জি, তখন এনার্জি ছিল। কিন্তু আমরা স্ট্রাগল কিছু মানি না, তখন উই আর লাইক গো গেটার। যখন আমাদের বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়, তখন কিন্তু ডিফারেন্ট একটা মোডে আসি। সো আপনি ছিলেন তখন ওই যে, এখন চিন্তা করেন এট দিস টাইম আপনি কি একটা কোচিং কল দিতে রাজি আছেন? নো ওয়ে। আমি তো মনে করি না সেটা সম্ভব আমার পক্ষে। এখন ডেফিনেটলি। আপনি যদি বলেন বিদেশে আসার পরে তো ওটা ভুলে গেছি। ওই সময় ছিলাম একটা তারুণ্যর জোয়ার। একটা অন্যরকম এনার্জি। হ্যাঁ? তো ছিল যে অন্য ১০ টা মানুষকে হেল্প করব। আসলে কিন্তু করতে পারছি হেল্প। ইনকামও করছি, কিন্তু শুরু থেকে হেল্প করছি মানুষকে। পরে ইনকাম আসছে। আর এখানে হেল্প প্লাস ইনকাম ২ টাই কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ। সাথে থ্যাংক ইউ রোজি আপু। জয়নব আপুর সাথে আমি ওইটা একটু বলতে চাচ্ছিলাম। আপু যেটা বলল যে আমরা যখন আসলে স্টুডেন্ট, আমাদের কিন্তু ওইটা মানে আমাদের এনার্জি ওই লেভেলের থাকে, আমরা থিঙ্ক করি না যে আমার কত ইনকাম আসবে কি, মানে ওই তারুণ্যের যেটা আপনি বললেন যে জোয়ার, ওইটা কিন্তু ডিফারেন্ট। আর এখন আমি একজন ওয়াইফ, আমি বাচ্চার মা, আমার অনেক রেসপন্সিবিলিটি, আমার ওই এনার্জিও নাই, টু বি অনেস্ট আমি পারবো না। রোজি আপুর আর একটা জিনিস জয়নব আপু আমি একটু পয়েন্ট আউট করতে চাই, অ্যাডভার্টাইজ। আমরা অনেকেই ভাবে যে আমরা অ্যাডভার্টাইজ করছি, কোথায় আসলে অ্যাডভার্টাইজটা হচ্ছে না। আমি খুব কাছ থেকে জানি আমার ফ্রেন্ডরা অনেকে অফলাইনে বিজনেস করছে, বাট তাদের সবারই কিন্তু অ্যাডভার্টাইজ যাচ্ছে। ইভেন যারা রেস্টুরেন্ট বিজনেস বলেন, যে কোনো কিছুতেই ওই অ্যাডভার্টাইজ গুলো কিন্তু অনলাইনে আমরা দেখি, যেটা রোজি আপু বলল যে লিফলেটে কিন্তু আমরা দেখছি, শুধু লিফলেটে শুধু না, সাথে কিন্তু গিফটও আসতেছে। এমন কোনো বিজনেস নাই যেটার অ্যাডভার্টাইজ আসলে নাই। কিন্তু আমাদের বিজনেসটাতে অনেকেই ভাবে যে আপু আপনাদের বিজনেসটা করলে অ্যাডভার্টাইজ করতে হবে। আমার কোয়েশ্চেন তাদের কাছে, এমন একটা বিজনেস আমাকে দেখান, সেটা অফলাইনেই হোক আর এটা অনলাইনেই হোক, অ্যাডভার্টাইজমেন্ট নাই। এখন কিন্তু সবকিছুতেই কিন্তু অ্যাডভার্টাইজ, যেটা রোজি আপু বলল। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। সুরাইয়া আপু, আপনাকে একটা হ্যাঁ, মজার ঘটনা বলি। এই যে আমি শিকাগোতে বেড়াইতে গেছিলাম না, তা জি। আমি গেছিলাম যাওয়ার সময় LAX থেকে শিকাগো যাওয়ার সময় ফ্রন্টিয়ার এয়ারলাইন্স দিছি। তো আমি এই জিনিসটা কখনো এক্সপিরিয়েন্স করি না। আই হ্যাভ ট্রাভেল অ্যা লট ফ্রম চাইল্ডহুড। আমি কখনো এই এক্সপেরিয়েন্সটা করিনি। যে কারণে আমি শেয়ার করতে চাই। আপনি অ্যাডভার্টাইজের কথা বলছেন তো? আমি কখনো দেখি নাই যে হোস্টেসরা অ্যাডভার্টাইজিং করে। আপনারা কেউ এক্সপেরিয়েন্স করছেন? হোস্টেসরা তাদের কাজ হলো হোস্ট করবে, প্যাসেঞ্জারকে ভালো রাখবে। ফ্লাইট শেষ হয়ে যেতেছে, তারা অ্যাডভার্টাইজিং করে, এখন শুরু হইছে। সে কি করলো, এই মানে হোস্টেসটা, সে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সকে অ্যাডভার্টাইজ করা শুরু করলো। তুমি এটা করো, তুমি ওইটা করলো, তুমি এইটা পাবা, তুমি ওইটা পাবা, তুমি এত ফ্লাইট পাবা, তুমি যদি সাইন আপ করো এই জিনিসটা। আই ওয়াজ ভেরি শকড যে এখন দিনের সাথে তাদের হোস্ট হিসেবে তারা যে স্টেওয়ার্ড আছে, তাদের কাজের সাথে এখন অ্যাডভার্টাইজিং এর সেলস এর কাজটা জড়িত করে দিতেছে। Where will you say there's no sales? থ্যাংক ইউ আপু, এতটুকু একটু শেয়ার করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ জয়নব আপু। আসলে এই যে আজকে কথা প্রসঙ্গে আমরা এই পয়েন্ট গুলো আসতেছে আসলে।
রোজি আপু বলতেছিল না যে ওই বিজনেসের 1 বছরে উনি যেটা ইনকাম করেন এই বিজনেসে সে তার জবের থেকে কয়েক গুণ একটা মাসে। এখানে আমরা যারা আছে আমরা তারা আসলে জানি যে যদি আমরা কম্পেয়ার করতে যাই সেটা অন্য বিজনেস বলেন আর আমার হাসব্যান্ড 2 বছরে 0 আর সেখানে আমি মাসে মানে সেকেন্ড মান্থ থেকে যেভাবে আলহামদুলিল্লাহ ইনকাম শুরু করে দিয়েছিলাম আমার হাসব্যান্ড কিন্তু 1 মান্থ পরে সে স্টার্ট করছে। কারণ সে রিয়ালাইজ করছে যে হোয়াট গোয়িং অন দিস বিজনেস আর দ্যাট বিজনেস। অভিজ্ঞতা থাকতে তখন বোঝা যায়। আমার হাসব্যান্ড সবসময় বলে যে এই বিজনেসটা যে পরিমাণ অপরচুনিটি আছে অন্য বিজনেসে কিন্তু সেই অপরচুনিটি গুলো নাই এবং আমাদের বিজনেসটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের সবকিছুতেই অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দিয়ে আমরা আসলে ইউজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু এবং জয়নাব আপু। আমি চলে যাচ্ছি রূপসা আপুর কাছে। রূপসা আপু আমি জানি আপনি স্টিল আপনার একটা ফিজিক্যাল বিজনেস আছে। ওই বিজনেস আপনিই লুক আফটার করেন আপনি এবং আপনার হাসব্যান্ড এবং সাথে আপনি এই অনলাইনে বিজনেস আমরা জানি রূপসা আপু অনেক সাকসেসফুল। আপুর মাইলস্টোন গুলাও আমরা দেখছি। কিন্তু আপু আমার মানে আপনি আমাদের সাথে এইটা শেয়ার করবেন 2 টা বিজনেস একসাথে কিভাবে সাকসেসফুল ভাবে আপনি রান করতেছেন আমাদের বিজনেস আর ওই বিজনেস আপনাকে কি কি হ্যাসেল করতে হয়েছে যেটা আমাদের এই বিজনেস যেহেতু আপনি বিজনেসটা করছেন আপু আপনি একদম সুন্দরভাবে আপনার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন রূপসা আপু। থ্যাংক ইউ আপু। রূপসা আপু মনে হয় থ্যাংক ইউ আপু। আচ্ছা অনেক শুনে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে আমাকে এই কথাটাও অনেক সময় জিজ্ঞেস করে যে আমি একটা অফলাইনে বিজনেস করছি আবার এর পাশাপাশি অনলাইনে বিজনেস দুটা কিভাবে আর কি একসাথে করা যাচ্ছে কারণ অনেকেই জানে অফলাইনে বিজনেসে কিন্তু আমাদের আসলে অনেক সময় দিতে হয়। তো আমি যদি বলি যেমন একদম প্রথম থেকে যদি বলি যেমন অফলাইনের বিজনেসে আমার এখানে যেটা প্রথম করতে হয়েছে যেহেতু আমি একটা সেলফ স্টাডিং এ বিজনেসটা স্টার্ট করেছি আমার কিন্তু বাংলাদেশের যে সার্টিফিকেট গুলো ছিল আমাকে কিন্তু এখানে প্রথমে শো করতে হয়েছে ওদের কাছে। শো করার পর এটা মনে হওয়ার পর তারপর কিন্তু ওরা আমাকে একটা বিটিপি নাম্বার বলে আমাদের এখানে যে এই নাম্বারটা দেওয়া হয়েছে যে আমি এখন এই বিজনেসটা করার জন্য উপযুক্ত আর কি এরকম একটা বিটিপি নাম্বার বলে ওটা কিন্তু আমি তখন পেয়েছি। তার আগে কিন্তু তারা আমাকে আমি এটা দেওয়া সম্ভব না দেয় না এখানে। ঠিক আছে? তারপরে আমি যদি বলি যে এখানে প্রথম যে যদি পার্থক্য ধরি প্রথমে আমার শপের একটা রেন্ট দিতে হচ্ছে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না কেটে যাচ্ছে? আমার একটু লাইন আজকে ভালোই ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে? আপুরা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ আপু শোনা বুঝতে যাচ্ছে। পারছি আপনি বলেন। চালায় হ্যাঁ, যান। হ্যাঁ। কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেমন ১ম এ হচ্ছে যদি শপ রেন্টের কথা বলি, একটা ফিজিক্যাল বিজনেসের এভরি মান্থ আপনার একটা শপের রেন্ট থাকে এবং এটা ফিক্সড করা আপনাকে দিতেই হবে। আপনার শপ চলুক আর না চলুক এটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। যদি এর পাশাপাশি যদি আমি আমার অনলাইনে বিজনেসের কথা বলি, আমার এখানে কিন্তু শপ রেন্ট বলতে কিছুই নেই। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে এখানে আমি গ্যাস, কারেন্ট, পানির একটা বিল প্রত্যেক মাসে পে করছি। এটা পে করার পরও দেখা যাচ্ছে যে ইয়ারলি আমি কিন্তু বলতে পারছি না যে এই ইয়ারলি আবার কি আমার একটা বিল আসবে না, না আসবে। আমি কিন্তু ওটা বলতে পারছি না। দেখা যাচ্ছে যে যখন ইয়ার শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু ওখানেও আমার একটা অনেক সময় বাড়তি বিল আসতেছে। তো দেখা যায় প্রত্যেক মাসে একটা বিল দেওয়ার পরও আমার আবার নতুন করে কিন্তু একটা বাড়তি বিল যখন আসতেছে সেটাও আমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে আমরা এখানে যে আমরা আমাদের এই যে অফলাইন বিজনেস এ আমি যে আমার ময়লা বলেন যেগুলো ফেলছি এটার জন্য একটা যে আমি যে স্টেটে আছি এই স্টেটের একটা খেমি হচ্ছে। তারপরে আমার দেখা যাচ্ছে যে একটা আমি যে অফলাইনে বিজনেসে যেহেতু আমার শপটা হচ্ছে ফুডের শপ। এই ফুডের জন্য আমি তো যখন ফুডটা কিনছি, এটার জন্য কিন্তু আমি একটা ট্যাক্স দিচ্ছি। ঠিক আছে? তারপরে সেটা দেওয়ার পরও আমার আরেকটা বিল দিতে হচ্ছে, সেটা আমার ফুডিংস এর জন্য আরেকটা বিল দিতে হচ্ছে। তারপর যেটা সবচেয়ে সবসময় করতে হচ্ছে সেটা হচ্ছে বারবার ইনভেস্টমেন্ট। আমার অলমোস্ট প্রত্যেক দিনই ইনভেস্টমেন্ট করতে হচ্ছে।
আর যদি আমি ইনভেস্টমেন্ট প্রত্যেকদিন না করছি তাহলে তো আমার সবটা যে রানিং যেটা এটা স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অফলাইনে বিজনেসে দেখেন আমি ওয়ান টাইম ইনভেস্ট করে আমরা কিন্তু এখানে লাইফ টাইমের জন্য বিজনেসটা করছি। আর এখানে আমার অফলাইনে বিজনেস আমি প্রতিদিন ইনভেস্ট করছি। তারপরে আছে আমার যেহেতু আমার এই বিজনেস হিসাব নিকাশ রাখার জন্য আমার একটা অ্যাকাউন্টস আছে। তার প্রত্যেক মাসে তার জন্য একটা আমার বিল দিতে হচ্ছে। এখানেও কিন্তু আমার একটা খরচ আছে। তারপরে এগুলো দেওয়ার পর বছর শেষে কিন্তু এগুলো সব দেওয়ার পরও বছর শেষে ইয়ারলি একটা ট্যাক্স আবার আমাকে পে করতে হচ্ছে এখানে। তারপরে যদি ইন্সুরেন্সের কথা বলি, ইন্সুরেন্স আমার ২ টা ইন্সুরেন্স পে করতে হচ্ছে। একটা হচ্ছে আমার প্রপার্টি ইন্সুরেন্স, একটা হচ্ছে বিজনেসের জন্য। প্রপার্টি ইন্সুরেন্স আমি যে জায়গায় বসে বিজনেসটা করছি সেটার জন্য একটা ইন্সুরেন্স পে করতে হচ্ছে। আর আমার যে বিজনেসটার জন্য সেটার জন্য আরেকটা ইন্সুরেন্স আমাকে পে করতে হচ্ছে। তো আ দেখা যাচ্ছে যে এভরি মান্থ অলমোস্ট আমার 3000 ইউরো আমার শুধু আমি অফলাইনের বিল দিচ্ছি। যেটা আমাকে কিন্তু সবসময় এটা একটা হেডেক বলবো। মানে সবসময় মাথার ভিতরে এটা কাজ করে। যখন মাসটা স্টার্ট হয়, যেকোনো মান্থ যখন স্টার্ট হচ্ছে আমার কিন্তু ওটা সবসময় চিন্তা করতে হচ্ছে। তারপর আমি যদি আমার শপে যদি কোনো একটা এমপ্লয়ি রাখলাম, আমার আ উম আ বিজনেস হোক আর না হোক, তাকে কিন্তু আমার সেলারিটা টাইমলি দিতে হচ্ছে। প্লাস তার ট্যাক্সটাও কিন্তু আমাকে দিতে হচ্ছে এখানে। তারপরে তার মধ্যে আছে আমার টাইম। যে আমি ফুল টাইম একটা শপ আপনার ক্লায়েন্ট আসুক আর না আসুক আপনাকে কিন্তু ওখানে স্টিল বাই ওখানে কিন্তু দাঁড়ায় থাকতে হচ্ছে, ওখানে থাকতে হচ্ছে। আপনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারছেন না। আপনাকে কিন্তু ওখানে থাকতে হচ্ছে। তারপরে আমি যে আমার প্রত্যেকদিন যে আ এই যে আমার দোকানের জন্য আমি যে শপিং করছি, সেটার জন্য আমার কিন্তু একটা আ অ্যা ট্রান্সপোর্ট যেটা বলি যে আমি এগুলো যে আনছি, এই জিনিসগুলো কিনে আনছি, এটার জন্য কিন্তু আমার একটা গাড়ির তেল থেকে শুরু করে ইন্সুরেন্স থেকে শুরু করে এটাও কিন্তু একটা এখানেও কিন্তু আমার খরচ হচ্ছে। এটাও কিন্তু আমাকে এভরি মান্থ, এভরি ডে ধরতে গেলে করতে হচ্ছে। তারপর আমার শপে যে যারা কিনতে আসছে কোনো কিছু, তারা পে করছে সেটা ব্যাংক কন্টানে। ব্যাংকের মাধ্যমে যেটাকে বলে একটা মেশিনের মাধ্যমে সে পে করছে। তখন দেখা যাচ্ছে তার আমার এই যে মেশিনের যে বিলটা একটা এই মেশিনটা যে আমি যে ভাড়া করে আনছি, এটার জন্য কিন্তু আমাকে একটা খরচ দিতে হচ্ছে এবং এই মেশিনটার জন্য কিন্তু আমাকে একটা ইন্সুরেন্স পে করতে হচ্ছে। তো কোন ক্ষেত্রে আপনি যেই জায়গাতে যাচ্ছেন, সেই জায়গাতেই দেখা যাচ্ছে যে আমার শুধু মানে বিল খরচ ছাড়া ইনকামটা যদি ধরি, হ্যাঁ, হয়তো রানিং এ আছে দেখে হয়তো বুঝতে পারছি না। কিন্তু ১ম যখন আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমার কিন্তু ১ম আমার মনে আছে ১.৫ বছর আমি আমার সব থেকে একটা টাকাও কিন্তু আমার আনতে পারি নাই। ওটা এই এই ১.৫ বছর আমি শুধু ইনভেস্ট করেছি। তো তারপরে গিয়ে আস্তে, আস্তে ধরেন আমার আ ওখান থেকে আ ইনকাম আসা শুরু হয়েছে। তারপর আরেকটা যেটা সবচেয়ে আমি যদি যখন সবটা আমার আর্নিং বন্ধ, সবকিছু বন্ধ। আর আমার অনলাইনে বিজনেস যদি আমি ধরি, আমি সব আমি যে জায়গায় যাচ্ছি আমার বিজনেসটা কিন্তু আমার সাথে চলে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমি পর্তুগালে বেড়াতে গিয়েছি। আমার কিন্তু বিজনেসটা কিন্তু আমার সঙ্গে করে আমি নিয়ে যেতে পারছি যেটা বিজনেস। আর এখানে আমার শপটা আমি ক্লোজ করে দিয়ে গিয়েছি অফলাইনের বিজনেসটা। আমি যে ১ সপ্তাহ ওখানে বেড়াইছি কিন্তু আমার ওই ১ সপ্তাহে আমার কিন্তু কোনো ইনকাম নাই। ওটা আমার 0 কিন্তু আমার ওখানে ইনকাম না থাকলেও আমি কিন্তু এসে আমার বিলগুলো কিন্তু দিতে হয়েছে। বিলগুলো তো এরকম হয় নাই যে আমার সব বন্ধ, আমার বিল না দিলে চলবে। ওটা তো আর হয়নি। আমাকে কিন্তু আমার বিলগুলা কন্টিনিউ করতে হয়েছে। তো আমরা কেন বলি আমাদের অনলাইন বিজনেসটা হ্যাসেল ফ্রি যেটাকে বলি। হ্যাসেল যে আমার কি হচ্ছে আমাকে এটা এই বিল দিতে হবে। যেমন আমি ওয়াইফাই যে একটা ওয়াইফাই থাকলে কিন্তু আমার অনলাইনের বিজনেসটা আমি ঘরে বসে এখানে বসে বা যেখানে যাচ্ছি করতে পারছি। আর আমাদের ওয়াইফাই তো এখন সবার যেহেতু স্মার্টফোন বাইরে সবারই কিন্তু ওয়াইফাই
ইন্টারনেট যেটাকে বলে সেটা আছে। সবারই ফোনে আছে। তো আমি এটা হাতে করে যেখানে যাচ্ছি আমার বিজনেসটাও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি। তারপরে ডেইলি আমি ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিচ্ছি। এখানে আমাকে একদম অনেক ফুল টাইম সময় দিতে হচ্ছে না যে সকাল ৮ঃ০০ থেকে রাতের ৮ঃ০০ পর্যন্ত। এরকম কোনো ফুল টাইম আমাকে কিন্তু সময় দিতে হচ্ছে না। মজার একটা পার্ট এই সাইডটা আমার খুব ভালো লাগে। যেহেতু আমি অফলাইনে বিজনেসটা একটা জায়গায়, একটা দেশের, একটা শহরের একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ। এর বেশি কিন্তু আমি নিতে পারছি না। কিন্তু আমার অনলাইন বিজনেসটা আমি যেহেতু এটা একটা আমাদের গ্লোবাল বিজনেস, ওয়ার্লড ওয়াইড বিজনেস আমি এক জায়গায় বসে হোলডওয়ালি বিজনেসটা করছি। এবং অনেক দেশের আপু ভাইয়াদের সঙ্গে আমি বিজনেসটা করছি। তাদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে এবং অনেক দেশের অনেক কিছুই আমি এখন জানতে পারছি। যেটা আমার আগে জানা সম্ভব ছিল না। এখন যেহেতু এখানে অনেক আপু ভাইয়ারা আমাদের সঙ্গে বিজনেসটা করছে, অনেক কিছুই জানতে পারছি। আমার বিজনেস পার্টনার আছে, আ ওদের কাছ থেকে জানতে পারছি। তারপরে দেখা যাচ্ছে যে আমি ইনকাম যেটা, আ আমার অফলাইন বিজনেসে আমি প্যাসিভ ইনকাম বলতে প্যাসিভ ইনকাম লাইনের বিজনেস আমার অন্য জায়গায় ছিল। অন্য জায়গায় আমার আরেকটা শপ ছিল। তো আমি ওই শপটা ক্লোজ সেল করে দিয়ে আমি আমার বাসার নিচে যখন শপ ওপেন করেছি, আমি ১৫ মাসের মতো আরকি একটু এগুলো সব রেডি করেছি। এখানে নতুন করে শপ ওপেন করার জন্য। তখন দেখা গেছে যে ওখানে যখন আমি ক্লোজ করে ওটা সেল করে দিয়ে আসছি, তখন আমার কিন্তু একটা প্যাসিভ ইনকাম যেটা সেটা আর হচ্ছে না। রূপসা আপু আপনি মনে হয় যে স্টাক আমার হয়ে সন্তান গেছেন। কখনো করুক। আমার আসলে আপু আজকে মনে হয় নেটটা আ অনেক হ্যাঁ, সমস্যা হ্যাঁ। আপু তাহলে একটু রাউন্ড আপ করেন যেহেতু আবার করছে। লিনা আপু বলবে তো। আচ্ছা ঠিক আছে। আমার আসলে আজকে বুঝতে পারছি না ১ম থেকে নেটটা অনেক ঝামেলা করছে। তো ওইটা যেটা বলতে লাগলাম যে আমার আ সন্তান আমিও চাই না যে আমার এই অফলাইনের বিজনেস আমার সন্তান কখনো করুক। কারণ ওরা এখানে বড় হয়েছে, ওরা এখানে পড়াশোনা করবে। ওরা ওদের মতো যেমন অফলাইনের বিজনেসটা আমি চাই না। সেও কখনো এখানে আসবে না। কিন্তু অনলাইনের বিজনেসটা এটা যেহেতু একটা অনেক স্মার্টলি একটা বিজনেস আমি বলব। সেটা কিন্তু ওরাও চাইবে করার জন্য। তো আর আসলে লাইফটা বড় আমি আর বলতে চাচ্ছি না। কারণ আমার আজকে মনে হচ্ছে নেটের খুবই ভালো সমস্যা হচ্ছে। মাঝখানে অনেকবারই কথাগুলো মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছিল না। তো অনেক কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু আজকে যাই হোক নেটের প্রবলেমের কারণে বলা হয় নাই। তো সেটাই বললাম আরকি যে অনলাইন আর অফলাইন আসলে অনেকে বাইরে থেকে মনে করে যে অফলাইন মানে অনেক হয়তো কিন্তু এখানে যে একটা হিউজ ইনভেস্ট, একটা হিউজ সময় হ্যাঁ, পুরাটাই হ্যাসেল। আমার হাসব্যান্ড মাঝে, মাঝে যখন আমার বড়, বড় বিলগুলো আসে আমার শপে, আমি দেখলাম যে সে ঘুমাতে পারে না। সে খুব টেনশন ফিল করে। এটা স্বাভাবিক। কারণ সে দিতে হবে তাকে। আমি যদিও তাকে মাঝে, মাঝে হ্যাঁ, বলি যে, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তুমি তো সে দোকান থেকে সব থেকেই তো দিবা। এত টেনশন করে। কিন্তু আমি বলি আমার কথা ঠিক আছে। কিন্তু বিলগুলা তো সে দেয়। সে তো বুঝে যে এটা যে তার কাছে যে কি মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত যেহেতু এখানে একটা বিলের একটা ডেট থাকে। আপনি ডেট ওভার হবে ৳৫-৬ আপনার বাড়তি আসতেছে। তো সে তো তারটা ঠিক আছে, তার জায়গা থেকে সে তো ঠিক আছে। কারণ এটা তো আমাকে দিতে হবে। এখন এত বড় একটা বিল কিন্তু অনেক সময় মেইনটেইন করা কিন্তু ম্যানেজ করা অনেক সময় কিন্তু কষ্ট হয়ে যায়। তো যেটা আমার অফলাইনে বিজনেসে সেজন্যই আমার এখানে আসা। এটা আমি মনে করি যে এত হ্যাসেল ফ্রি মনে হয়েছিল আমাকে। আমি খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি। ১ সপ্তাহের ভিতরে কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করি দেখার পর। আর আমার আলহামদুলিল্লাহ 2nd মাস থেকেই কিন্তু আমার ইনকামটা শুরু হয়ে গেছে এখানে। আর ওখানে আমার ১.৫ টা বছর আমি ইনভেস্ট করার পর তারপরে আমার আস্তে, আস্তে ইনকাম স্টার্ট হয়েছে। তো এই তো এইটুকু বলার ছিল। থ্যাংক ইউ আপু।
আমার আজকে আসলে সরি আমার নেটের আজকে ডিস্টার্বের কারণে। সরি আপুরা। না, জি আপু। সরির কিছু নাই আপু। দিস ইজ পার্ট অফ আওয়ার বিজনেস। কারণ এরকম হয়। আমাদের তো অত হেডেক নাই। তো এতটুকু তো হতেই পারে। ডোন্ট ওয়ারি। কিন্তু আপনি অনেক কিছু আনছেন, অনেক ইম্পর্টেন্ট জিনিস আনছেন। সুরাইয়া আপু ওনার বাচ্চাদেরকে আনতে গেছে। সো আমাকে ক্যারি অন করতে বলছে হোস্ট হিসেবে। সো দ্যাটস দ্য রিজন আই এম টকিং। রূপসা আপু আপনি অনেক অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস আনছেন সাথে। তো আমি আর রিকাপ দিব না, যেহেতু আমাদের একটু সময় কম। আমিও বাচ্চাদেরকে আনতে যাব। সো জাস্ট ওয়ান্ট টু শো হাউ ফ্লেক্সিবল উই আর। আমিও কিন্তু লাইভের কিছুটা আগাই আমি বাচ্চাদেরকে আনতে যাব। সো নেক্সট আমি চলে যাচ্ছি লিনা আপু। লিনা আপু ক্ষেত্রে হলো উনি ওনার বিজনেস এক পার্টনারের এক বিজনেস ছিল। ওই বিজনেসের সম্পর্কে আপু জানে। সো আমি আপুর মুখ থেকে শুনতে চাই, আপু আপনি শেয়ার করেন আপনার অভিজ্ঞতাটা। থ্যাংক ইউ আপু। আমি আর লেন্দি করব না। তো আমি স্টার্ট করি, যেহেতু আমার এক ক্লোজ ফ্রেন্ড, সে এখন আমার বিজনেস পার্টনারও। যখন সে জানতে পারলো আমার বিজনেস সম্পর্কে, তখন অ্যাকচুয়ালি সে এটাতেই জাম্প করে। তো তার কাছে আমি জানতে চাইছিলাম যেটা, যে আপু আপনি তো একটা অনলাইন বিজনেস, উনি প্রায় 3 to 4 ইয়ার্স বিজনেসটা করছে। তো এত একটা ৩-৪ বছরের একটা বিজনেস ছেড়ে কেন আপনি এই বিজনেসটা স্টার্ট করলেন? তখন উনি আমার সাথে শেয়ার করছিল যেভাবে, যে উনি একটা ক্লোদিং বিজনেস করতো অনলাইনে। তো উনি ফার্স্ট এ আমাকে বলল যে ক্লোদিং বিজনেসটা স্টার্ট করতে উনার ফার্স্ট স্টার্টিং উনার £5,000 লাগছে। ফার্স্ট। দেন হলো উনার যে বিজনেসের একটা নেম থাকে, বিজনেস পেজের যে একটা নেম, সেটার জন্য উনাকে একটা পে করে ওই নামটা নিতে হয়। দেন উনাকে আপনার যে প্যাকেজিং যে করবে, যে প্যাকেজিং যে উনার যে পেজের নাম, যে একটা প্যাকেজিং, সেই প্যাকেজিং এর জন্য কিন্তু সেটার জন্য উনাকে সেই প্যাকেজিং গুলা নামে করে নিয়ে আসতে হয়েছে। এখানে একটা খরচ ছিল। তারপরে হলো যে উনার এই বিজনেসটা মনে করেন আপনার কন্টিনিউ করতে, কারণ ক্লোদিং, সরি আমার বাচ্চাটা ঘুমায় না এখনো। তো উনার যে এই একটা ক্লোদিং বিজনেসটা উনি উনার বাসা থেকেই যেহেতু করতো, তো এই যে উনার এটার জন্য কিন্তু বাসাতেও কিন্তু উনার অনেক ধরনের জিনিস কেনা লাগছে। হ্যাঁ? তারপরে হলো উনি যখন বিজনেসটা স্টার্ট করে, বিভিন্ন জায়গা থেকে যখন এই জিনিসগুলা অনলাইনে যে একটা রিসার্চ করতো যে কোন ধরনের কোয়ালিটি গুলো ভালো। কারণ এখন অনলাইনে ক্লোদিং বিজনেসের কিন্তু অনেক কম্পিটিশন। অনেকেই কিন্তু বিজনেসটা করতেছে। যারা পুরনো সেলার, তো এটা মার্কেট একটা রিসার্চ উনার অনেক সময় দিতে হইছে। তারপর উনি যখন সেইটা শুরু করলো বিজনেসটা ফার্স্ট, তখন হলো কি উনার এভরি মান্থে উনি আমাকে যেটা বলছে, আপু এভরি মান্থে উনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, এটা নিয়ারলি তারপরও ২ থেকে ২,৫০০ পাউন্ড এভরি মান্থে তাকে সেটাকে রিইনভেস্ট করতে হইতো বিজনেসটাতে রানিং করার জন্য। তারপরে এই ক্লোদিং বিজনেসে অনেক সময় দেখবেন বিভিন্ন ইনফ্লুয়েন্সার কিন্তু আনতে হয়। এটা কিন্তু পেইড ইনফ্লুয়েন্সার, যে ইনফ্লুয়েন্সারকে উনি পেইড করতো। দেন উনি যে তারপরে হলো ক্লোদিং বিজনেসে যেটা হয়, ধরেন উনি উনি পাকিস্তান বা ইন্ডিয়া, সাপোজ উনি যদি ইউকেতে আছে, বাংলাদেশ থেকে অনলাইনে কিছু জিনিস দেখছে, ওইটা অর্ডার করছে। অর্ডার করার পরে সেখানেও প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকারই অর্ডার করতে হয়। উনি যে কোয়ালিটির দেখছে, কারণ ওইখানে তো গ্রাফিক্স করা থাকে জিনিসগুলা, যে কোয়ালিটির জিনিসগুলো উনি অর্ডার করছে, যখন উনি হাতে পাইছে কোয়ালিটি ওরকম না। পুরা অন্যরকম কোয়ালিটি। মানে ভালো না। তখন হইছে কি, ওইখানে যে জিনিসগুলো যে রিটার্ন দিবে, মানে রিটার্ন দেওয়ার যে একটা প্রসেস, এটা নাকি অনেক হ্যাসেল। এবং টাকাটা রিফান্ড আসতেও উনার অনেক সময় লাগবে। মানে না পাওয়ার মতো। একবারে ওরা দিবে না ওইভাবে। তো বলল যে, "আপু আমি সেটা রিফান্ড আর দেওয়া হইতো না।" তো ওই যে প্রোডাক্ট গুলো উনার কাছে আসছে, রিসেন্ট কথা বলো না। ওই যে প্রোডাক্ট গুলো উনার কাছে আসছে, এটা যে সেল করতে কিন্তু উনার অনেকগুলো উনি সেল করতে পারত না। কারণ যেহেতু এটা কম্পিটিশন এর মার্কেট, দেখা গেছে একই কোয়ালিটির, একই ব্র্যান্ডের জিনিস অন্যরা হাই কোয়ালিটির সেল করতেছে। বাট উনার এই লো কোয়ালিটির, যেহেতু লো কোয়ালিটি চলে আসছে, এটা তো উনি সেল করতে পারতেছে না। যদিও বা সেল করে, উনাকে এটা রিজেক্টেড বলে সেল করে। আর এইসব কান্ট্রিতে রিজেক্টেড অনলাইনে সেল করলে কেউ নিবে না। কারণ সবাই চায় আমি ১-২ টাকা বেশি দিব, কিন্তু আমি ভালো কোয়ালিটির একটা জিনিস নিবো। তো এই যে একটা উনি যে জিনিসগুলা লো কোয়ালিটির পড়ে গেল, এটা কিন্তু উনি আর সেল করতে পারেন না। এখানে কিন্তু একটা লস।
এটা উনার বাসায়। তো দেখা গেছে মার্কেটের সাথে কম্পিটিশন ধরে রাখতে উনাকে দেখা গেছে যেহেতু অন্য সেলাররা বিক্রি করতেছে ভালো মানে যেটা ট্রেন্ডিং ড্রেস হোক, শাড়ি হোক যে জিনিসগুলা, উনাকে এগেইন দেখা গেছে ওই ট্রেন্ডিং জিনিসগুলো আবার অর্ডার করতে হইছে। তো ট্রেন্ডিং জিনিসগুলো যখন উনি হাতে পাইছে, যেহেতু উনি নিউ ছিল, দেখা গেছে যারা পুরনো অনেকদিন আগে থেকে করতেছে, তারা কি করছে এই জিনিসগুলো আগে হাতে পেয়ে গেছে। তারা তো সেল করা শুরু করছে। যখন উনি হাতে পেয়ে সেল করা শুরু করলো, তখন দেখা গেল তারা ওই প্রোডাক্টগুলোর উপরে অফার দিয়ে দিছে অনলাইনে। তো এখন অন্য সেলার যদি এই প্রোডাক্ট গুলাতে অফার দিয়ে দেয়, তাহলে সেম জিনিসে ওনা থেকে কেউ কিনবে না। তো দেখা গেছে ওগুলা বাধ্য হয়ে ওনাকে লসে ওই জিনিসগুলা মানে ও যাতে মার্কেটে কম্পিটিশনটা ধরে রাখা যায়, লসে ওনাকে সেই প্রোডাক্ট গুলা সেল করা হয়েছে। এক তো উনি বেশি দামে কিনে নিয়ে আসলো, মানে মার্কেটে কম্পিটিশন ধরে রাখতে ওনাকে কম দামে সেল করতে হয়েছে। তারপরে এই যে লাইভে এসে এভরিডে আপনাকে লাইভে আসতে হয় জিনিসগুলা দেখানোর জন্য, যে উনি লাইভে আসতেছে, এই যে জিনিসগুলো উনি দেখাচ্ছে সেটাকে আবার রিপ্যাকেজিং করা, বাসায় একটা হিউজ একটা ইনভেন্টরি, অনেক স্পেস লাগে এই বিষয়গুলা। কারণ এখানে তো সে যেহেতু বাসা থেকে রান করতেছিল, তো এখানে কিন্তু অনেকটা স্পেস লাগছে তার। আর এখানে যারা আমরা বাইরে থাকি, কারণ এখানে আমাদের তো মানে হিউজ স্পেস ভাড়া নেওয়া পসিবল খুবই কম, কারণ এখানে স্পেস ভাড়া নিতে কিন্তু অনেক টাকা দিতে হয়। আর বাসাতেও যাদের থাকে ফ্যামিলি পার্সন হিসাব করে কিন্তু বাসাগুলা থাকে, যারা আমরা রেন্টে থাকি বা পার্সোনাল হাউস হলে কিন্তু আহামরি অনেক স্পেস থাকে না। তো এই স্পেস ওনার একটা ইনভেন্টরির যে একটা বিষয়, এটাও কিন্তু ওনাকে পার্সোনালি মানে অনেক একটা হ্যাসেল দিত। দেন এই যে উনি যে সেল করতো, এই সেলগুলো যে অনেকগুলো কিন্তু তাকে এগুলো প্যাকেজিং করা, মার তারপর ট্যাগ লাগানো, দেন পোস্ট অফিসে যে সেগুলো ডেলিভারি দিয়ে আসা, ইভেন অনেক জিনিস কিন্তু রিফান্ড চলে আসতো, রিটার্ন চলে আসতো, সেগুলাকে আবার এগেন কালেক্ট করা, এগেন আবার ওইটা কিন্তু একটা হ্যাসেল। তখন ওগুলাকে ওনাকে অফারে দিতে হইতো, কিন্তু উনি কিন্তু কিনছে হাই প্রাইসে। উনি আমাকে যেটা বললো যে আমার প্রথম ২ বছর পর্যন্ত আমি লাভ কি জিনিস দেখি নাই, এবং মানে এত পরিমাণ আমার ইনভেস্টমেন্ট করতে হয়েছে যে একটা সময় আমি নিজে হাঁপায়ে গেছি, যে আমি আর পারতেছিলাম না ইনভেস্টমেন্ট করতে। যেহেতু শুরু করছি এবং বাসায় এতগুলা প্রোডাক্ট অর্ডার করে, এটা আমাকে সেল করতে হবে। দেন উনি প্রায় ২-২.৫ বছর এগুলা করার পর উনি আমাকে যেটা লাস্টে যখন আমার সাথে বিজনেসটার বিষয়ে জানে, আমি যখন শুরু করি, আমার কাছে যখন জানে, তখন উনি কিন্তু ওই বিজনেসটা আর এই বিজনেসটা যখন কম্পেয়ার করে দেখলো যে আমার বাসায় কোনো ইনভেন্টরি করতে হয় না, আমাকে মার্কেটে কম্পিটিশন ধরে রাখার কিছু নাই। কারণ এখানে আমরা যেহেতু কোচ এবং মেন্টরের একটা সাপোর্ট পাই, এবং আমরা গ্লোবাল কমিউনিটি, পুরো বিশ্বের সবাই কিন্তু আমরা একে অপরকে হেল্প করে থাকি। আর এখানে কিন্তু আমাদের কোনো কম্পিটিটর নাই, এখানে আমাদের কম্পিটিটর আমরা নিজে। আমি যত বিজনেসে সময় দিব, আমি যত বিজনেসে আমি এক্সপ্লোর করব, যত শিখব। আমরা বলে থাকি যে আমাদের বিজনেসে একটি ভিডিও বেস ট্রেনিং সাইট থাকে, এভরি উইক আমাদের মাস্টার মাইন্ড, এগুলোতে আমরা যত সময় দিব নিজেকে, যেহেতু আমার বিজনেসটা আমার নিজের। তো এখানে কিন্তু ওই যে অন্য বিজনেসের মতো যে একটা কম্পিটিশন থাকে, যে ও এরকম করছে আমাকে ওইভাবে করতে হবে, এখানে কম্পিটিশন নাই। এখানে আপনাকে এভরি মান্থ যে ইনভেস্টমেন্ট গুলো করতে হয়, সেগুলো এখানে করতে হয় না। ইভেন এখানে আপনাকে যেমন অন্য বিজনেস গুলোতে আপনাকে যেমন একা করতে হবে, বা আপনি যদি একজন পার্সোনাল হেল্প করার জন্য কাউকে রাখেন, তাকে অবশ্যই যে রূপসা আপু যেটা বললো তার অ্যাকাউন্টের তাকে পে করতে হয়। আমাদের এখানে কিন্তু বিজনেসটা ইনশাল্লাহ আমরা আমরা একাই করতে পারি। আমাদের কিন্তু এখানে কোনো অ্যাকাউন্টেন্ট রাখতে হয় না, আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড রাখতে হয় না যাকে আমাদের আলাদা করে পে করতে হবে। এখানে কিন্তু আমাদের ওই যে কোনো প্রোডাক্ট রিজেক্ট আসলে সেটা যে একদম লস হয়ে গেলে সেটা আমি আর করতে পারি, এখানে একটা হিউজ লস, এটা আমাদের নাই। তো আফটার দ্যাট উনি এগুলো দেখার পরে উনি কিন্তু ওই বিজনেসটা কুইট করে এই বিজনেসটা শুরু করে, এবং আলহামদুলিল্লাহ উনি এখন ভালো করতেছে এবং ভালো পজিশনে আছে। উনি যেটা বললো, আপু ওই বিজনেসটা করে আমি এত পরিমাণ ইনভেস্টমেন্ট করছি, যেটা মনে হইলো আমার এখন ভয় লাগে। আর ওইটার তুলনায় আমাদের এই বিজনেসের ইনভেস্টমেন্ট যদি কম্পেয়ার করি, উনি বললো উনার মুখে যেটা বললো যে আমি ওই বিজনেসে আমি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছি, যদি ওইটার সাথে এটাকে কম্পেয়ার করি, তাহলে আমার 10 ভাগের 1 ভাগ আমার এখানে ইনভেস্টমেন্ট করতে হয়েছে, এবং হ্যাসেল তো নাই। উনি কিন্তু এখন বিজনেসও করতেছে, ইভেন একটা জবও করতেছে, মানে এতটা ফ্লেক্সিবল। আর আগে উনি বলতো আমি বাসা থেকে বের হওয়ার সময় পেতাম না, লাইভে আসা, সেগুলো দেখানো, প্যাকেজিং করা, মানে 24টা ঘন্টা তাকে বিজি থাকতে হতো। তো তো এই তো আপু, তো আমি তো যেহেতু করি নাই, তো আমার খুব ক্লোজলি তাকে দেখা, অবজার্ভ করা। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে আমিও কিন্তু একবার প্ল্যান করছিলাম যে ওনারটা দেখে যে
আমিও বিজনেসটা এরকম করব। কিন্তু উনার ওই হ্যাসেল দেখে উনি আমাকে বলছে, "আপু আপনি এটা শুরু করেন না। আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না।" তো আমি তখন মনে, মনে ভাবি যে আসলে আমরা যে বিজনেসটা করতেছি এটা কতটা ফ্লেক্সিবল একমাত্র যারা আমরা করি তারাই ভাবে। আমাদের এই বিজনেসে ফুল টাইম যারা জব করে তারা করতে পারতেছে। দেখা যায় আমরা যে মামরা আছি যাদের ফ্যামিলি আছে বাচ্চাদের ফুল টাইম টেক কেয়ার করে আমাদের এটা আমি খুব ফ্লেক্সিবল ভাবে করতে পারতেছি এবং সেটার জন্য আমাকে আহামরি অনেক সময় দিতে হচ্ছে না। আমার যেকোনো প্রয়োজনে আমার মেন্টর আছে, আমার কোচ আছে, আমার একটা পুরো টিম মেম্বাররা আমাকে একটা হেল্প করতেছে। তো এই তো আপু এতটুকুই। আর যদি আপনারা এড করতে চান করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ লিনা আপু, অনেক সুন্দর শেয়ার করলেন। আসলে আজকের লাইভে আমাদের বিষয়ই ছিল যে আচ্ছা, আপুর সঙ্গে আমি একটু একটা কথা অ্যাড করি। অ্যাড করেন, ফাতেমা আপু অ্যাড করেন। আপুর মনে হয় নেট প্রবলেম করতেছে। হ্যাঁ আপু, আচ্ছা, নেটে আমি কি আমার নেটটা এখন ঠিক আছে? হ্যাঁ জি, আপু, জি শোনা আপু যাচ্ছে? বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপুর সঙ্গে একটা কথা অ্যাড করি, এই যে এই কথাটা যে আমিও এই যে আপনি যে বললেন যে ওনার প্রোডাক্ট মানে ওই যে যখন উনি আনলো তখন আবার সেল হয়ে অন্যরা সেল দিয়ে ফেলছে। তো আমি এই ক্ষেত্রে যদি আমার কথা বলি, আমি দেখা যাচ্ছে বাংলাদেশে গিয়ে ৩ সপ্তাহ বেশি কখনো থাকতে পারিনি। কারণ আমি যদি আমার অফলাইনে বিজনেস বন্ধ করে গিয়েছি ৩ সপ্তাহ যে বাংলাদেশে ছিলাম, আসার পর আমাকেও কিন্তু অনেক প্রোডাক্ট আবার এগুলো ফেলতে হয়েছে কারণ ডেট ওভার হয়ে গেছে। তো এটাও কিন্তু আমি বলব যে একটা আমার এই বিজনেসের একটা লস হয়ে গেল। তো এই জিনিসগুলা তো আসলে আমাদের এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু। আসলে অন্যান্য বিজনেসের তুলনায় আমি বলব আমাদের বিজনেসে এগুলা নেই বললেই চলে। আর অলরেডি সকল আপুরা বলেছেন। তো আজকে যেহেতু আমাদের বিষয় ছিল অফলাইন, অনলাইন কিংবা জব সবকিছুর মধ্যে যে একটা পার্থক্য আমাদের বিজনেসটা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং পার্থক্য আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আর ইজিতে কিভাবে আমরা এই বিজনেসটা করতে পারছি এবং যারা করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করতে পারবেন এবং আপনারাও এই সুবিধাটা নিতে পারেন, তার জন্যই কিন্তু আমাদের এই লাইভ সেশনটা করা। তো আশা করব যে সকল ভাইয়ারা চাচ্ছেন প্ল্যান বি হিসাবে, আমি নিজেও প্ল্যান বি হিসাবে শুরুতে শুরু করি, পরবর্তীতে প্ল্যান এ তে চলে আসে, এখানে সুরায়া তেমনি প্ল্যান বি তে শুরু করেন, পরবর্তীতে এ তে চলে আসে, যে আপুরাও সেম। তো এখানে অনেক ভাইয়ারাও আছেন যে বিজনেসটা শুরু করেন প্ল্যান বি তে বাট পরবর্তীতে এ তে। যারা আমার এই কথাটা বলার মূল লক্ষ্য হচ্ছে যারা আপনারা জব করছেন, এটাই স্বাভাবিক, বিদেশ মানে আমরা জানি পড়াশোনা শেষ করে জব করা। তো এই জবের সাথে শুধু কিন্তু জবে ফাইন্যান্সিয়াল দিয়ে কিন্তু আমাদের হয় না। সেক্ষেত্রে আপনি প্ল্যান বি হিসেবে আমাদের বিজনেস মডেলটা দেখতে পারেন। এই বিজনেসটা আমাদের যেভাবে হেল্প করছে আপনাকেও সেম ভাবে আশা করি হেল্প করবে। তো আর আমাদের কাজই হচ্ছে অন্যদেরকে হেল্প করা। আর যে সকল আপুরা চাচ্ছেন যে সংসারের পাশাপাশি কিংবা জবের পাশাপাশি কিছু একটা করতে, তারা আমাদের এই বিজনেস মডেলটা দেখে সেকেন্ড স্টেপে আসেন। আপনাদের ইমেইল $149 দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর বিজনেস মডেলটা ভালো লাগলে আপনারা থার্ড স্টেপে যাবেন, নতুবা আপনারা রিফার নিয়ে আপনাদের মতো আপনারা থাকবেন। এখানে সবাই করতে হবে তা না। কিন্তু যাদের রিজিক আছে, যাদের ভালো লাগবে তারা বিজনেসটি শুরু করতে পারেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা পজিটিভ ভাবে দেখেন আমাদের লাইভ গুলো, আমাদের পেজের পোস্ট গুলো এবং পজিটিভ কমেন্ট করেন, পজিটিভ ভাবে থিংক করেন, আসলে কি করতে চান, ভালো কিছু নিয়ে চিন্তা করেন। আপনি করেন কিংবা আপনার প্রতিপক্ষকে হেল্প করেন করতে। এই থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নেক্সট নতুন কোনো টপিকস নিয়ে আমরা হাজির হয়ে যাব। আপনারা কি বিষয়ে কথা শুনতে চান বা লাইভ দেখতে চান সে বিষয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন কিংবা পার্সোনালি ইনবক্স করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।